So, good evening, students. I am Arvind Ghosh, Assistant Professor of Camellia Institute of Technology, Civil Engineering Department. So, in the previous lecture, we have discussed about the types of wastewater, and that was Module 1. So, in today's video, we shall discuss about the Module 2 in MACOUT syllabus of Environmental Engineering 2. So, in the Module 2, the chapter name is Sewage and Drainage Quantity. So, we are starting our class here without any further introductory discussion, and in today's class we will discuss about the quantity, mainly the quantity. Quantity মানে কি? Quantity মানে হচ্ছে পরিমাণ। তাহলে আমরা যখন অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার যখন আমরা কাজ করব যে কোনো কোম্পানিতে, কোনো ওয়াটার রিসোর্স কোম্পানিতে বা গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে, যেমন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, সেখানে যখন আমাদের অ্যাপয়েন্ট হবে আমাদের কিন্তু অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার এই সিওয়েজ এবং ড্রেনেজ কোয়ান্টিটি ডিটারমাইন করতে হবে। ঠিক আছে, কোয়ান্টিটি মানে পরিমাণ। তাহলে একটা শহরে বা একটা জনবহুল এরিয়াতে বা একটা যে কোনো গ্রামে, মোট কথা একটা লোকালিটিতে কতটা পরিমাণ সিওয়েজ জেনারেট হচ্ছে, কতটা কোয়ান্টিটি সিওয়েজ জেনারেট হচ্ছে, বা কতটা পরিমাণ ড্রেনেজ বা ড্রেনেজ ওয়াটার, এখানে ড্রেনেজ বলতে ড্রেনেজ ওয়াটারের কথা বলা হচ্ছে, ড্রেনেজ ওয়াটার, ঠিক আছে, বা সারফেস রান অফ কতটা পরিমাণে জেনারেট হচ্ছে, সেইটা কিন্তু আমাদেরকে বা ডিটারমাইন করতে হবে। এবং সেই ডিটারমাइन করার প্রসেসটাই আমরা আজকে এই मॉड्यूल सीखब। तो आज के जो मॉड्यूल है, आज का मॉड्यूल में हम लोग देखेंगे सीवेज का कितना क्वांटिटी सीवेज आ रहा है, जनरेट हो रहा है, क्योंकि एक सर्टेन अमाउंट ऑफ वाटर हम लोगों को म्यूनिसिपैलिटी और पंचायत दे रहे हैं, हम लोग उसको यूज़ कर रहे हैं, उसके बाद जो वेस्ट हो रहा है वही सीवेज है। तो हम लोग सब कुछ पढ़ेंगे कितना क्वांटिटी का सीवेज और ड्रेनेज वाटर जनरेट हो रहा है एक लोकलिटी से, वही हम लोग पढ़ेंगे आज। তো প্রথমেই আমরা আর বেশি ফার্দার কোনো ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে যাচ্ছি না। তো আমাদের কতগুলো টার্মস আগের দিন আমরা পড়েছিলাম, সিওয়েজ কাকে বলে, স্যালেজ কাকে বলে। এই বেসিক টার্মসগুলো যদি না পড়ে জেনে থাকো তাহলে আগের ভিডিওটা গ্রুপে দেওয়া রয়েছে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে নিতে পারো, বা যারা বন্ধু বান্ধবরা যারা দেখেছে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। সেখানে বেসিক টার্মসগুলো আমরা আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে প্রথমেই আমাদের যে টপিকটা নিয়ে এই চ্যাপ্টারে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করব এবং পুরো আজকে সমস্তটা পড়ে লাস্টে একটা ম্যাথামেটিক্যাল একটা প্রবলেম সলিউশন করব, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেমস আসে। তো আমরা চেষ্টা করব সেই সমস্ত ফর্মুলাস এবং সেই ফর্মুলাসের পিছনে যে থিওরিগুলো সেগুলো নিয়ে আলোচনা করার। প্রথমেই আমরা চলে আসছি টাইপস অফ ফ্লো, টাইপস অফ ফ্লো বা টাইপস অফ ওয়েস্ট ওয়াটার ফ্লো। আমরা আগের দিনই পড়েছি, তা সত্ত্বেও আজকে আরেকবার জাস্ট এই চ্যাপ্টারে যেহেতু এই জিনিসটা লাগবে, আগের দিন অনেক কিছুই পড়েছি, তার মধ্যে এই চ্যাপ্টারে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা আরেকবার একটু রিক্যাপচুলেট করে নিই। প্রথম টাইপের ওয়েস্ট ওয়াটার ফ্লোটাকে বলা হয় ড্রাই ওয়েদার ফ্লো। এই টার্মটা আমরা আগের দিন দেখিনি, কিন্তু এটা কি সেটা আমরা আগের দিন জেনেছিলাম। আরেকবার বলে দিচ্ছি, ড্রাই ওয়েদার ফ্লো। এটা কি না, এটা কোনো একটা এরিয়াতে নর্মালি যে ওয়েস্ট ওয়াটারের ফ্লোটা হয় সেটাকেই বলা হয়। আমি লিখে দিচ্ছি এটা ডেফিনেশন। তাহলে কোনো একটা এরিয়াতে নর্মালি কোনো একটা সময়, ধরো আজকে গিয়ে আমি দেখলাম যে আমার শহরে এতটা পরিমাণ ওয়েস্ট ওয়াটার সাপ্লাই হয়েছে, মানে যেখানে ওয়েস্ট ওয়াটারের ইনটেকে ঢুকেছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ইনটেকে ঢুকেছে এবং সেখান থেকে বেরিয়ে গেছে এতটা পরিমাণে জল, সেটা হচ্ছে আজকের দিনের ড্রাই ওয়েদার ফ্লো। আবার যদি অন্য কোনো দিন ড্রাই ওয়েদার ফ্লো আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে সেক্ষেত্রে অন্য কোনো একটা ভ্যালু আসবে, আশা করে বোঝা যাচ্ছে। সেরকমভাবেই তাহলে ড্রাই ওয়েদার ফ্লোর শর্ট ফর্ম হচ্ছে DWF, এবং এটা কি, এটা কিছুই না, ড্রাই ওয়েদার ইজ নাথিং বাট দ্য স্যানিটারি সিওয়েজ। স্যানিটারি সিওয়েজ কি আমরা আগের দিন পড়েছি, স্যানিটারি সিওয়েজ। স্যানিটারি সিওয়েজে যতটা আমার মনে হয় একটু ভিডিওটা কেটে গেছিলো, কারণ আমার একটা ফোন চলে এসেছিল। তো ঠিক আছে, আমরা যেটা পড়ছিলাম ড্রাই ওয়েদার ফ্লো কাকে বলে না, স্যানিটারি সিওয়েজকেই ড্রাই ওয়েদার ফ্লো বলে। এবং 2 নম্বর হচ্ছে ওয়েট ওয়েদার ফ্লো। ওয়েট ওয়েদার ফ্লো শর্টে বলা হয় WWF। এটা কিন্তু ওয়ার্ল্ড রেসলিং ফাইট নয়, WWF মানে ওই রকম ওই WWF নয়,
ঠিক আছে। তো এই ওয়েট ওয়েদার ফ্লোটা কি, আমরা আগের দিন স্টর্ম সিওয়েজ পড়েছি, সেই স্টর্ম সিওয়েজ বা স্টর্ম ড্রেনেজটাকেই বলা হয় ওয়েট ওয়েদার ফ্লো। ঠিক আছে, স্টর্ম ড্রেনেজটাকেই বলা হয়, স্টর্ম ড্রেনেজ ওয়াটারটাকেই বলা হয় হচ্ছে ওয়েট ওয়েদার ফ্লো। ঠিক আছে, এটা আসে পরীক্ষা অনেক সময়, এবং মানে এরকম ডাইরেক্টলি স্যানিটারি সিওয়েজকে এগুলো লিখতে দেবে না, বাট কোন জিনিসটা কি এটা জানা হয়ে গেল। এবার ড্রাই ওয়েদার ফ্লোর সম্বন্ধে একটু বলে দিই। ড্রাই ওয়েদার ফ্লোটা কি, ড্রাই ওয়েদার ফ্লোটা সম্বন্ধে যদি পরীক্ষায় কোশ্চেন আসে, হোয়াট ইজ ড্রাই ওয়েদার ফ্লো? ইট ইজ দ্য নর্মাল ফ্লো অ্যাভেলেবল normal flow available in any season, in any season। যেমন ধরো নর্মাল ফ্লো অ্যাভেলেবেল ইন এনি সিজন, এই কথাটার মানেটা মানে হচ্ছে ধরো তোমার বাড়িতে বা আমাদের বাড়িতে যে ওয়েস্ট ওয়াটারটা জেনারেট হচ্ছে, শুধু আমাদের বাড়িতে কেন, আমরা বলেছি ড্রাই ওয়েদার ফ্লো মানে হচ্ছে ডোমেস্টিক স্যানিটারি সিওয়েজ। এবং আমরা আগের ভিডিওতে পড়েছি, মডিউল 1-এ, যে তোমার স্যানিটারি সিওয়েজ মানে হচ্ছে ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল সিওয়েজের যোগফল। তাহলে শুধুমাত্র বাড়ি থেকে না, ইন্ডাস্ট্রি থেকেও যে ওয়েস্ট ওয়াটারটা জেনারেট হচ্ছে বা সিওয়েজটা জেনারেট হচ্ছে, সেটাকেও স্যানিটারি সিওয়েজ বলে। এবং এই দুটো মিলিয়েই যেটা হচ্ছে সেটাকে ড্রাই ওয়েদার ফ্লো বলে। তাহলে যে কোনো একটা সিজনে, মানে যে কোনো একটা সময়কালের মধ্যে, 3 মাসের মধ্যে যে পরিমাণে নর্মাল ফ্লোটা বয়ে যাচ্ছে, এখানে ফ্লো বলতে কিন্তু ওয়েস্ট ওয়াটার ফ্লোয়ের কথা বলা হচ্ছে, যে ওয়েস্ট ওয়াটার ফ্লোটা থাকছে সেটাকেই বলা হয় হচ্ছে ড্রাই ওয়েদার ফ্লো। এবং তোমরা মনে রাখবে যে ধরো সাপোজ শীতকালে যে ড্রাই ওয়েদার ফ্লোটা হয়, সেটা কি বর্ষাকালে হয় না। সেটা কি গরমকালে হয় না। গরমকালে যে ড্রাই ওয়েদার ফ্লোটা হবে, গরম মানে সামার সিজনে যে ড্রাই ওয়েদার ফ্লোটা হবে, উইন্টার সিজনে কিন্তু অন্য ড্রাই ওয়েদার ফ্লো হবে, আবার রেইনি সিজন বা মনসুনে কিন্তু অন্য ড্রাই ওয়েদার ফ্লো হবে। সেটাকে ড্রাই ওয়েদার ফ্লো সম্বন্ধে জিনিস নিয়ে আমরা জাস্ট একটা কথায় বলতে পারি, দ্য নর্মাল ফ্লো অ্যাভেলেবেল ইন এনি সিজন। নর্মাল ফ্লো বলতে নর্মাল ওয়েস্ট ওয়াটার ফ্লোয়ের কথা বলা হচ্ছে। এবং এই অনেক সময় প্রশ্ন আসে, এই ড্রাই ওয়েদার ফ্লো কীভাবে ক্যালকুলেট করতে হয়, কতটা পরিমাণ ড্রাই ওয়েদার ফ্লো হচ্ছে, সেটা অনেক সময় প্রশ্ন এসছে। তো সেটা একটা ফর্মুলা আছে। এবং ড্রাই ওয়েদার ফ্লোয়ের যে কোয়ান্টিটিটা, সেটাকে শর্টে কিউ পি দিয়েও ডিনোট করা হয়। অনেক বইতে কিউ পি পাবে, অনেক বইতে কিউ ডিএফ মানে ড্রাই ফ্লো পাবে। ঠিক আছে, এক এক বইতে এক এক রকম পাবে। তো আমি নর্মালি কিউ ডিএফ লিখি, আবার মাঝে মধ্যে কিউ পিও লিখি। কিউ পি মানেও বুঝবে ড্রাই ওয়েদার ফ্লো বলছি, আর কিউ ডিএফ মানেও বুঝবে যে ড্রাই ওয়েদার ফ্লো বলতে চাইছি। আমি এক জায়গায় হয়তো এক রকম লিখবো, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমি কিউ ডিএফ বা কিউ ডিএফটাই লিখবো। যদি সাপোজ কিউ পি লিখে ফেলি, বুঝবে যে কিউ ডিএফ মানে ড্রাই ওয়েদার ফ্লোই লিখতে চাইছি। তো তোমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা একটু লিখে নাও। কিউ ডিএফ বা কিউ পি বা কিউ ডাব্লিউএফ, অনেক বইতে লেখা থাকে। এটার ফর্মুলাটা হচ্ছে পপুলেশন, একদম সহজ ফর্মুলা, এটা থেকে অত অঙ্ক আসে না, 1 নম্বরের অঙ্ক আসতে পারে। পপুলেশন ইন্টু পার ক্যাপিটা ডিমান্ড, এটা পার ক্যাপিটা ডিমান্ডের ইউনিট হচ্ছে এলপিসিডি। তোমরা আগের সেমিস্টারে পড়েছো ওয়াটার ডিমান্ড চ্যাপ্টারে, আগের সেমিস্টারে ওয়াটার ডিমান্ড চ্যাপ্টারে কিন্তু তোমরা পড়েছো পার ক্যাপিটা ডিমান্ড কাকে বলে। ঠিক আছে, আমি সেটাতে অ্যাড হচ্ছি না, কারণ সেটা পুরোনো ছিল, মানে পুরোনো চ্যাপ্টারে। পার ক্যাপিটা ডিমান্ড হচ্ছে সেটা কি তোমরা জানো, আর ইন্টু সিওয়েজ ফ্যাক্টর, তাহলে ড্রাই ওয়েদার ফ্লো বার করার ফর্মুলা হচ্ছে কিউ ডাব্লিউএফ সমান পপুলেশন ইন্টু পার ক্যাপিটা ডিমান্ড। পপুলেশন মানে পপুলেশন অফ দ্যাট সিটি বা অফ দ্যাট লোকালিটি, সেই লোকালিটির যে পপুলেশনটা থাকবে সেইটা, কিন্তু সেই লোকালিটির পার ডে যতটা ওয়াটার কনজামশন, সেটাকেই পার ক্যাপিটা ডিমান্ড বলে। পার ডে সে কতটা ওয়াটার কনজিউম করছে একটা লোকালিটি, মানে লোকালিটির একজন মানুষ পার ডে কতটা ওয়াটার কনজামশন করছে, একজন মানুষের জন্য কতটা ওয়াটার বরাদ্দ করা থাকে পার ডে, সেটাকেই বলা হয় হচ্ছে পার ক্যাপিটা ডিমান্ড, যার ইউনিট হচ্ছে এলপিসিডি, লিকুইড লিটার পার ক্যাপিটা পার ডে। ঠিক আছে, ইন্টু সিওয়েজ ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, এটা একটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে ড্রাই ওয়েদার ফ্লোয়ের ফর্মুলা, তোমরা এটাকে বক্স করে রাখবে। এটার উপর ছোট্ট একটা অঙ্ক আছে, সেটা আমি লাস্টে করাচ্ছি।
এটা আমি লাস্টে করাচ্ছি, তারপর ডিডব্লিউএফ বার করার অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক 1 নম্বরে আমি লাস্টে করাবো। এরপরে আমরা ড্রাই ওয়েদার ফ্লো সম্পর্কে আরও কিছু ইনফরমেশন জেনে নিই। দেখো, যদি তোমরা দেখো যে যতটা পরিমাণ মিউনিসিপ্যাল ওয়াটার আমাদের কাছে আসে ততটা পরিমাণে কি আমরা সিভেজ হিসাবে সাপ্লাই করে দিতে পারি? হয় না। কিছুটা পরিমাণ ওয়েস্টেজ হয়, কারণ কিছুটা পরিমাণ ওয়েস্টেজ হয় আমরা সেটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে অনেক সময় শর্ট কোশ্চেনে এসছে, শর্ট কোশ্চেনে কিছু ব্যাপার এসছে যে কতটা পরিমাণ ড্রাই ওয়েদার ফ্লো বা কতটা পরিমাণ কোয়ান্টিটি অফ সিভেজ হওয়া উচিত, কতটা পরিমাণ কোয়ান্টিটি অফ সিভেজ হওয়া উচিত। তো এটা কোশ্চেন এসছে অনেক সময়, এটার সম্বন্ধে একটা ইনফরমেশন লিখে দিচ্ছি। কোয়ান্টিটি অফ সিভেজ, কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিটি অফ সিভেজ শুড বি কতটা হওয়া উচিত? কোয়ান্টিটি অফ সিভেজ শুড বি কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই, মানে যতটা পরিমাণ আমাদের কাছে সাপ্লাই করেছিল মিউনিসিপ্যালিটি ততটা পরিমাণই কিন্তু সিভেজ হওয়া উচিত। এটা হচ্ছে আদর্শ কন্ডিশন, আইডিয়াল কন্ডিশন। বাট আইডিয়াল কন্ডিশন বাস্তবে হয় না। যতটা পরিমাণ জল আমার কাছে আসছে আমি পুরোটা পরিমাণে জলই কি আমি ছেড়ে দিতে পারছি না? আশা করি বোঝাই যাচ্ছে। তাহলে কি হয়, কতটা পরিমাণ জল আমরা ছেড়ে দিতে পারি সেটা সম্বন্ধে লিখে দিই। নেট কোয়ান্টিটি অফ সিভেজ, নেট কোয়ান্টিটি অফ সিভেজ, এটাকেই বলা, এটাই হচ্ছে ওই কিউডব্লিউএফ বা কিউডিএফ। এখানে কিউডব্লিউএফ বলতে একই, কিউপি, কিউডিএফ, কিউডব্লিউএফ সব একই। তাহলে নেট কোয়ান্টিটি অফ সিভেজ এটা কতটা হয় না 75 to 80%, 75 to 80% অফ ওয়াটার, অফ সাপ্লাইড ওয়াটার বা ওয়াটার সাপ্লাই। আশা করি বোঝা গেল যে যতটা পরিমাণ জল আমার কাছে আসছে তার 75 to 80% আমরা নেট কোয়ান্টিটি অফ সিভেজ হিসাবে ছেড়ে দিই। ম্যাক্সিমাম জলটাই তাহলে ছেড়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে 50%-এর বেশি কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এগুলো সব শর্ট কোশ্চেন, কিন্তু এখন যেগুলো বলছি মানে ফর্মুলার পরে যেগুলো বলছি সব শর্ট কোশ্চেন এসছে বিভিন্ন সময়। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে বোঝাই যাচ্ছে যে কারণ প্র্যাকটিক্যাল পারপাসে দেখা যায় আইডিয়াল কেসটা কিন্তু হয় না, যে যতটা পরিমাণ জল আমাদের কাছে মানে যতটা পরিমাণ ওয়াটার সাপ্লাই হচ্ছে ততটা পরিমাণে সিভেজ কিন্তু জেনারেট হয় না। তাহলে এটা কেন হচ্ছে না, প্র্যাকটিক্যাল কেসে কিন্তু কিছু অ্যাডিশনস অ্যান্ড সাবস্ট্রাকশন হচ্ছে। জল কোথাও থেকে অ্যাড হচ্ছে, কারণ আমাদের বাড়িতে বৃষ্টির জল পড়ছে, সেই জলটা সিভেজের সাথে অ্যাড হতে পারে। আবার সাবস্ট্রাকশন কোথায় হচ্ছে, কমে যাচ্ছে, কোথায় कहाँ घट रहे हैं सीवेज। सपोज मैं कुछ ज़्यादा पानी यूज़ कर रहा हूँ, सपोज मेरे घर में 4 लोग हैं और किसी के घर में 10 लोग हैं, तो 10 लोग के जो घर है उधर वेस्टेज थोड़ा ज़्यादा होगा पानी का, तो वो उस हिसाब से उस घर से जितना सीवेज निकलना चाहिए उतना सीवेज नहीं निकलेगा, कुछ लॉस हो जाएगा। इसलिए 75 to 80% निकालना है। ऐसे ये हो गया। ड्राई वेदर फ्लो के बारे में और थोड़ा जानकारी दे देता हूँ शॉर्ट क्वेश्चंस के लिए। देखो, ड्राई वेदर फ्लो is generally dry weather flow is generally 1/20 times to 1/25 times of maximum flow। ম্যাক্সিমাম ফ্লো। এরপর আরেকটা কথা আমি লিখছি না, আগেটা বুঝিয়ে নিই তারপর লিখছি। তার মানে ড্রাই ওয়েদার ফ্লো মানে কি, ওই স্যানিটারি সিওয়েজটা কার 1/20 ভাগ বা 1/25 ভাগ, इसका কার 1/20 ভাগ বা কার 1/25 ভাগ না ম্যাক্সিমাম ফ্লো। ম্যাক্সিমাম ফ্লো মানে কি, বর্ষাকালে যখন সিওয়েজ জেনারেট হয়, নিশ্চয়ই গরমকালে বা শীতকালের থেকে অনেক বেশি রেইনি সিজনে বা মনসুনে সিওয়েজ জেনারেট হতে হয়।
मानसून में। तो मानसून के टाइम पे जिस दिन पर मैक्सिमम सीवेज निकलेगा उसको कहते हैं मैक्सिमम फ्लो और मैक्सिमम फ्लो ऑफ सीवेज। तो वो उस दिन का जो फ्लो है उसको मैक्सिमम फ्लो कहते हैं, और उसका अगर हम लोग 120 टाइम्स और 125 टाइम्स करते हैं उसको ही कहते हैं एक सीजन का ड्राई वेदर फ्लो। ठीक है, ये मैक्सिमम फ्लो एक दिन का होता है, एक सीजन का एक दिन का मानसून में। शायद मानसून में ही होगा क्योंकि मानसून में फ्लो कुछ ज़्यादा होता है। अच्छा, तब इस इधर ऐड होगा मैक्सिमम फ्लो ऑफ मानसून। मानसून में ही होता है ना मैक्सिमम फ्लो। मानसून माने रेनी सीजन, मानसून माने रेनी सीजन, वर्षाकाल। ठीक है, ये भी आता है शॉर्ट क्वेश्चन में। ड्राई वेदर फ्लो इज जनरली डैश ऑफ मैक्सिमम फ्लो। आंसर होगा 120 to 120 टाइम्स। नेक्स्ट आ रहे हैं ड्राई वेदर फ्लो हो गया। वेट वेदर फ्लो में बाद में जा रहे हैं। वेट वेदर फ्लो बहुत इंपॉर्टेंट है और वेट वेदर फ्लो से बहुत टाइम्स 10 नंबर मार्क्स का एक आंसर आता है, क्वेश्चन आता है, मैथमेटिकल प्रॉब्लम आता है वेट वेदर फ्लो से। वो भी आज का क्लास में हम लोग करेंगे। तो आज का वीडियो थोड़ा सा ज़्यादा होगा, थोड़ा सा लेंथी होगा पिछले वीडियो से, लेकिन अगर आप लोग ये वीडियो पूरा देख लोगे तो मैं दावे के साथ कह सकता हूँ एग्जाम में कुछ दिक्कत नहीं होगा। शॉर्ट क्वेश्चन, ब्रॉड क्वेश्चन सब खुद कर सकते हैं, सब खुद कर सकते हैं। कोई टीचर्स का, कोई स्टूडेंट्स का ऊपर कुछ, कोई फ्रेंड्स के ऊपर कुछ भी डिपेंड करने की ज़रूरत नहीं है। बिफोर द एग्ज़ाम के पिछले दिन के रात में इसको उसको फ़ोन करते हैं क्या पढ़ेंगे क्या नहीं पढ़ेंगे। अगर इस वीडियो को अभी से देखना चालू कर देते हैं सब वीडियोज़ को, तो आप लोग को कुछ दिक्कत एग्जाम के टाइम नहीं होगा। नेक्स्ट हेडिंग ड्राई वेदर फ्लो हो गया। नेक्स्ट पॉइंट आता है वेरिएशन ऑफ सीवेज, सैनिटरी सीवेज। वेरिएशन फ्लो हो गया। वेरिएशन ऑफ सीवेज फ्लो। सीवेज मतलब सैनिटरी सीवेज की बात कर रहे हैं। सीवेज बोलते हैं सैनिटरी सीवेज बोलते চাইছে বা ড্রাই ওয়েদার ফ্লো বোঝাতে চাইছে। এখন কিন্তু যা পড়বো সব ড্রাই ওয়েদার ফ্লোর আন্ডারে পড়ছে। এটা কোশ্চেন আছে, দেখবে তোমরা আগের সেমিস্টারে যখন পড়েছো তোমরা নিশ্চয়ই পড়েছো যে দেখবে যখন ওয়াটার ডিমান্ড পড়েছিলে, তোমরা ওয়াটার ডিমান্ডের যে চ্যাপ্টারটা পড়েছিলে আগের সেমিস্টার এনভায়রনমেন্ট 1-এ, সেখানে দেখবে ছিল ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড, ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড, এগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো। এগুলোর ফর্মুলাস ছিল, ছোটো ছোটো ফর্মুলাস ছিল। এখানেও সেরকম টাইপের কিছু ফর্মুলাস আছে। এটা কিন্তু ওটা ছিল ওয়াটার ডিমান্ড, মানে ওটা যে মিউনিসিপ্যাল জল আসছে তোমাদের কাছে তাদের যে ডিমান্ডটা, সেরকমভাবে সিভেজেরও একটা ডিমান্ড তৈরি হয়। সিভেজও তো ডেইলি পাস করছে আমাদের বাড়ি থেকে, তাহলে প্রতিদিন একটা সিভেজ যেহেতু জেনারেট হচ্ছে, তাহলে সিভেজ ফ্লোরেরও ভ্যারিয়েশন হবে। যেমন ওয়াটার ডিমান্ডের ভ্যারিয়েশন ছিল, কোনোটা 1.5, কোনোটা 1.8, কোনোটা 2.3, এরকম সব ছিল। তাহলে এখানেও কিন্তু সেরকম ভ্যারিয়েশন আছে সিভেজ ফ্লোরে। তো সেইগুলোর ফর্মুলাগুলো বহুবার পরীক্ষায় এসেছে। লটস অফ টাইম দিস থিংস হ্যাভ কেম ইন শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেন ইন এক্সামস। তো এক নম্বর হচ্ছে ম্যাক্সিমাম ডেইলি ফ্লো। Maximum daily flow equals to 2 into average daily flow. Very important formula for short question purpose and also for 2 number or 3 number question में भी ये सब आते हैं, सब कुछ एक साथ। नंबर मैक्सिमम आवर्ली फ्लो। Maximum hourly flow equals to 1.5 into maximum daily flow. ठीक है, তাহলে দেখো এখানে ম্যাক্সিমাম ডেইলি ফ্লো সমান আমরা কি লিখেছি? ম্যাক্সিমাম ডেইলি ফ্লো সমান আমরা লিখেছি 2 ইন্টু অ্যাভারেজ ডেইলি ফ্লো, এটা লিখেছি। এবার আসছে ম্যাক্সিমাম আওয়ারলি ফ্লো, মানে ঘন্টার সাপেক্ষে কতটা ম্যাক্সিমাম ফ্লো আসছে।
এখানে বলছি 1.5 ইন্টু ম্যাক্সিমাম ডেইলি ফ্লো। দেখো এখানে ম্যাক্সিমাম ডেইলি ফ্লো সময় এটা লেখা ছিল, তাহলে এখানেও ম্যাক্সিমাম ডেইলি ফ্লো আছে, তাহলে এর জায়গাতে আমরা এটাকে ঢুকিয়ে দেবো। সমান আমরা লিখতে পারি 1.5, এই 1.5 ইন্টু এইটা, এই ভ্যালুটা লিখবো আমরা। তাহলে 1.5 ইন্টু 2 ইন্টু অ্যাভারেজ ডেইলি ফ্লো, মানেটা কি হলো তাহলে? হলো কি T ইন্টু অ্যাভারেজ ডেইলি ফ্লো, এই ম্যাক্সিমাম ডেইলি ফ্লো এর জায়গায় ওই ভ্যালুটা, প্রথমে ম্যাক্সিমাম ডেইলি ফ্লো এর যে ফর্মুলাটা লিখেছিলাম তার যে ভ্যালু ছিল ম্যাক্সিমাম ডেইলি ফ্লো, সেই ভ্যালুটাকে এখানে বসালাম, এখানটায় বসালাম, বসিয়ে দিয়ে তাহলে দেখো এইটাকেও ম্যাক্সিমাম ডেইলি ফ্লোটাকেও অ্যাভারেজ ডেইলি ফ্লো এর টার্মসে লিখলাম, আবার ম্যাক্সিমাম আওয়ারলি ফ্লোটাকেও অ্যাভারেজ ডেইলি ফ্লো এর টার্মসে লিখলাম। প্রথমটাতে 2 দিয়ে গুণ হয়েছে অ্যাভারেজ ডেইলি ফ্লোকে, এখানে একটা 3 দিয়ে গুণ হয়েছে অ্যাভারেজ ডেইলি ফ্লো। আশা করি এই ডেরিভেশনটা বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। একটু দেখে নাও, একটু জাস্ট দেখে নাও, এমন কিছু কঠিন জিনিস না, দেখলেই বিষয়টা তোমরা বুঝে যাবে। আমি জাস্ট 1 মিনিট টাইম দিলাম, একটু দেখে বুঝে নাও, তারপরে আমি নেক্সট জায়গাতে যাচ্ছি। আমরা 3 রকম ডেইলি ফ্লো দেখলাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম ডেইলি ফ্লো, এক ধরনের হচ্ছে ম্যাক্সিমাম ডেইলি ফ্লো, ম্যাক্সিমাম ডেইলি বলে একটা কথা দেখলাম, আচ্ছা আর দেখলাম ম্যাক্সিমাম আওয়ারলি, আর দেখেছি অ্যাভারেজ ডেইলি। এই 3টে কথা আমরা দেখলাম। ম্যাক্সিমাম ডেইলিকে অ্যাভারেজ ডেইলি দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আগে 2 দিয়ে গুণ হবে। ম্যাক্সিমাম আওয়ারলিকে যদি আমরা অ্যাভারেজ ডেইলি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে 3 দিয়ে গুণ হবে। আর ম্যাক্সিমাম আওয়ারলিকে যদি আমরা ম্যাক্সিমাম ডেইলি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে 1.5 দিয়ে গুণ হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। একটু জিনিসটা দেখে নেন, বাচ্চাদের জিনিস একদম মুছে দিচ্ছি। ভ্যারিয়েশন অফ সিরিয়াস ফ্লুইড, এই বিষয়গুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে প্রশ্ন আছে, শর্ট কোশ্চেন এসছে যে আমরা তো এত কিছু ফ্লো জানলাম, তাহলে এর মধ্যে কোন ফ্লোটা আমাদের মেইনলি কাজে লাগে? মেইনলি কাজে লাগে কিন্তু আমরা 2 নম্বরে যেটা পড়েছি, ম্যাক্সিমাম আওয়ারলি ফ্লোটা কাজে লাগে আমাদের ডিজাইন পারপাসে। আমরা যখন কোনো ডিপার্টমেন্টে জয়েন করবো আমাদের কিন্তু ম্যাক্সিমাম আওয়ারলি ফ্লোটা দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো লিখে নাও একটা পয়েন্ট, এরপরে এই যে ফর্মুলাগুলো লিখে এরপরে লিখে নাও, সিওয়ার্স আর ডিজাইন ফর, sewers are designed for maximum hourly flow. ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, এবং শুধু তাই নয়, সিওয়ারে কিন্তু আরেকটা সিওয়ার যখন আমরা ডিজাইন করেছি বা করবো, ঠিক আছে, এখানে মনে রাখবে সিওয়ার কিন্তু একটা যদি গোল সিওয়ার থাকে, ধরে নিচ্ছি গোল তার মানে সার্কুলার তার ক্রস সেকশনটা, ঠিক আছে, এটা কতটা হয় না, সিওয়ার্স আর ডিজাইন ফর ম্যাক্সিমাম আওয়ারলি ফ্লো অফ 3/4 ফুল, 3/4 ফুল করা থাকে। মানে আমরা যখন ডিজাইন করব একটা পাইপের মধ্যে দিয়ে কতটা সিরিজ যাবে, আমরা কিন্তু এইভাবে ডিজাইন করব না যে পুরোটা জুড়ে জল যাবে, এরকমভাবে কিন্তু ডিজাইন করি না। কারণ যদি পুরোটা জুড়ে জল যাবে ডিজাইন করি, তাহলে যখন অতিরিক্ত জল চলে আসবে বর্ষাকালে বা অন্য কোনো কারণে, হয়তো মাটির তলা থেকে জলের লেভেল উপরে উঠে এসেছে, বিভিন্ন কারণে হয়তো খুব ফাঁক ফোকর দিয়ে জল ঢুকছে কোনো সিওয়ারের কোনো ফাঁক ফোকর দিয়ে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, পাইপ ফেটে যেতে পারে। সেই জন্য আমরা যখন ডিজাইন করি আমরা কিছুটা ফাঁকা রেখে ডিজাইন করি, আমরা 3/4 ফুল রেখে ডিজাইন করি, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার আসবো নেক্সট টপিক। আবার একটা কল চলে এসেছিল, যাই হোক, এবার হচ্ছে তাহলে ভ্যারিয়েশন অফ সিএস ফ্লো। একটু আগে পড়লাম কি, সব ম্যাক্সিমামগুলো পড়লাম, ম্যাক্সিমাম ফ্লোজগুলো পড়লাম, ঠিক আছে, একটু আগে যেগুলো পড়লাম, ম্যাক্সিমাম আওয়ারলি ফ্লো, ম্যাক্সিমাম তোমার ডেইলি ফ্লো, এগুলো সব ম্যাক্সিমাম ছিল। এবার আমরা পড়বো 2 নম্বরে, ওটার উপরে লিখে নাও একটুখানি, ওই যে ফর্মুলাগুলো লিখেছিলাম তার উপর লিখে নাও ম্যাক্সিমাম ফ্লোজ। এবার 2 নম্বর হচ্ছে মিনিমাম ফ্লোজ, ঠিক আছে, মিনিমাম ফ্লোজ বা মিনিমাম সিওয়েজ ফ্লোজ, যা ইচ্ছে। ভ্যারিয়েশন ইন ফ্লোজের আন্ডারে ম্যাক্সিমাম ফ্লোজ আর মিনিমাম ফ্লোজটা আমরা পড়ছি। তো
তো মিনিমাম ফ্লোসটা একটু পড়ে নিই। এক্ষেত্রেও সেই একই জিনিস হয়। মিনিমাম ফ্লোজের আন্ডারে 1 নম্বর ফর্মুলা লিখে রাখো, মিনিমাম ডেইলি ফ্লো। মিনিমাম ডেইলি ফ্লো, মিনিমাম ডেইলি ফ্লো, ঠিক আছে। মিনিমাম ডেইলি ফ্লো মানে এটার ফর্মুলা হচ্ছে 2/3 অফ অ্যাভারেজ ডেইলি ফ্লো। অ্যাভারেজ ডেইলি ফ্লো 2/3 ভাগ হচ্ছে মিনিমাম ডেইলি ফ্লো। এবং মিনিমাম আওয়ারলি ফ্লো, আমি মিনিমাম কথাটা লিখছি না, মিনিমাম আওয়ারলি ফ্লো এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে লিখে রাখো 1/2 1/2 মিনিমাম ডেইলি ফ্লো। তাহলে মিনিমাম ডেইলি ফ্লো আমরা আগে বার করেছি, মিনিমাম ডেইলি ফ্লোর ভ্যালু কত এটা, তাহলে এর জায়গাতে আমরা এটা বসিয়ে দেবো, সমান 1/2 ইন্টু 2/3 অ্যাভারেজ ডেইলি ফ্লো ইকুয়ালস আমরা লিখতে পারি। তাহলে 1/2 মানে 1/2 কেটে গেল, ক্রস হয়ে গেল, 1/3 অ্যাভারেজ ডেইলি। তাহলে আগেরটার মতো এটাকেও মিনিমাম ডেইলি ফ্লো আর মিনিমাম আওয়ারলি ফ্লোকে আমরা অ্যাভারেজ ডেইলি ফ্লোয়ের টার্মসে বানিয়ে নিলাম। We have converted it in terms of average daily flow. I hope all of this have been clear to you. So এবার এখানে প্রশ্ন আছে যে মিনিমাম ফ্লোগুলো ম্যাক্সিমাম ফ্লোগুলো কি কাজে আসে বলেছিলাম না, সিওয়েজ ডিজাইন করতে কাজে লাগে। তাহলে মিনিমাম ফ্লোটা কি কাজে লাগে সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। লিখে রাখো, মিনিমাম ফ্লোজ are used to design slope of the lateral sewer. মিনিমাম ফ্লোটা কি কাজে লাগে না, মিনিমাম ফ্লোজ are used to design slope কতটা স্লোপে আছে, কতটা স্লোপ দেব, used to design slope of lateral sewer। আচ্ছা, সিওয়ার মানে কি পাইপ লাইন, ঠিক আছে, যে যার মধ্যে দিয়ে সিওয়েজ যায় সেটাকেই সিওয়ার বলে, যে পাইপের মধ্যে দিয়ে সিওয়েজ যায় সেটাকেই সিওয়ার বলে, SEWER, সিওয়ার, ঠিক আছে। সিওয়ার ইজ নাথিং বাট দ্য সিওয়েজ পাইপ, সিওয়েজ কন্ডুইট অর সিওয়েজ পাইপ ইজ কল্ড সিওয়ার। ওকে, সো এই কাজে মিনিমাম ফ্লোটা লাগে স্লোপটা বার করার কাজে। তো আরেকটা জিনিস, আজকে যেহেতু অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে ভিডিওটা, তো আজকে আমরা ওয়েট ওয়েদার ফ্লোটা এই ভিডিওতে পড়ছি না, ওয়েট ওয়েদার ফ্লো এবং তার ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। আজকে এখানে আরেকটা ছোট জিনিস করিয়ে আমি ভিডিওটাকে এন্ড করব, যেহেতু অলরেডি আধ ঘন্টার কাছাকাছি প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, তো বেশি বড় হলে সমস্যা হবে। তো আজকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে তোমাদেরকে আমি এটা শেষ করব। তোমরা হেডিং দাও, ডিজাইন পিরিয়ড অফ ডিফারেন্ট কম্পোনেন্টস। তোমরা হেডিং দাও, ডিজাইন পিরিয়ড অফ ডিফারেন্ট কম্পোনেন্টস। ঠিক আছে, ডিজাইন পিরিয়ড অফ ডিফারেন্ট কম্পোনেন্টস। এখানে শর্ট কোশ্চেন এসছে অনেকবার, যে একটা সিভার সিস্টেমে তো বিভিন্ন কম্পোনেন্ট থাকে, যেমন পাম্পিং স্টেশন থাকে, তারপর ট্রিটমেন্ট ইউনিটস থাকে, ঠিক আছে। সিওয়ার মানে একটু আগে বলেছি যে সিওয়েজ পাইপগুলো, যেটা সেগুলো সিওয়ার বলে।
সেইগুলো লাগে। তাহলে এই যে পুরো একটা 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 মানে পুরো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট একটা সিস্টেমের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটা ডিজাইন লাইফ থাকে বা ডিজাইন পিরিয়ড থাকে, মানে কত বছর ওটা টিকবে, তারপরে নতুন করে আবার ওগুলোকে কিনতে হবে বা ওগুলোকে মেনটেন্স করে নতুন করে ব্যবস্থা করতে হবে। কত বছর লাভ, যেমন আমরা যখন ফ্লিপকার্ট থেকে কিছু কিনি আমরা তার ডিউরেবিলিটি চেক করে নিই যে কত বছর সেটা টেকে, ঠিক আছে, আমরা এগুলো দেখে নিই, ওই যেখানে ফিডব্যাক অপশান থাকে কাস্টমারদের সেখান থেকে দেখে নিই। সেরকম এখানেও কিন্তু কতগুলো বিষয় আছে যে কত বছর থেকে। তো দুটো কলম করো, একদিকে লিখো কম্পোনেন্ট, ডান দিকে লিখো ডিজাইন পিরিয়ড, মানে কত বছরের জন্য ওটাকে ডিজাইন করা হয়। ডিজাইন করা বলতে কিন্তু আমরা কিন্তু ডিজাইন বলতে নিশ্চয়ই তোমরা জানো, তোমরা সবাই থার্ড ইয়ারে পড়ো, ডিজাইন বলতে কিন্তু ওই ছবি আঁকা ডিজাইন নয়। ডিজাইন বলতে হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে বার করা যে প্রত্যেকটা জিনিসের, যেমন আমরা আরসিসি ডিজাইন করেছি। আরসিসি ডিজাইন মানে কি? আরসিসি ডিজাইন মানে হচ্ছে একটা বিল্ডিং বা যে কোনো একটা স্ট্রাকচার যেটা কিনা ভবিষ্যতে কনস্ট্রাকশন করা হবে, সেই স্ট্রাকচারটার প্রত্যেকটা কম্পোনেন্টের স্পেসিফিকেশন, বৈশিষ্ট্যগুলো কী কী। যেমন ধরো আমি সাপোজ বলছি একটা বাড়ি তৈরির যদি ডিজাইন করি, তাহলে বাড়ির যদি একটা জেনারেল বাড়ির স্ট্রাকচার হয় তার কম্পোনেন্টগুলো কী কী? স্ল্যাব, বিম, কলাম, ফাউন্ডেশন, স্টেয়ারকেস, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। চাঝা বলতে জানলার উপরে যে শেডটা থাকে সেটা, বাইরের দিকে যে শেডটা থাকে সেটাকে চাঝা বলে, সানশেড বলে না, ঠিক আছে। তো এইগুলোকে ডিজাইন করতে হয়। ডিজাইন করা মানে তাতে কতটা রড লাগবে, তাতে কতটা কংক্রিট লাগবে, কংক্রিটের জন্য কতটা বাড়ি লাগবে, ঠিক আছে, এইগুলো। এবং যে রডটা লাগবে সেটা কত গ্রেডের রড লাগবে, কটা রড লাগবে, ঠিক আছে, এবং কেন সেই রডটা লাগবে, এবং যদি সেই রড না দিই তার জায়গায় অন্য কোনো রড যদি দিই, ধরো 16 ডায়ামিটার জায়গায় 20 মিলিমিটার ডায়ামিটারের যদি রড দিই সেটা কটা লাগবে, এইগুলো সমস্ত কিন্তু ডিজাইন করে বার করতে হয়, ক্যালকুলেশন করে বার করতে হয়। তার জন্য আইএস কোডের হেল্প লাগে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। সেরকমভাবে এটারও কিন্তু সেরকম ডিজাইন করে বার করা গেছে এই ডিজাইন পিরিয়ডগুলো, যে এত বছরই ওই কম্পোনেন্টগুলো ইউজ করে যাবে, তারপরে ইউজ করে যাবে না। তারপরে যদি চলে তো ভালো, কিন্তু তারপরে নতুন কম্পোনেন্ট নিয়ে আসাটা উচিত। তো প্রথমেই 1 নম্বর হচ্ছে সিওয়ার্স। সিওয়ার্স অনেক রকমের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রাঞ্চ সিওয়ার, ব্রাঞ্চ, মেইন অ্যান্ড ল্যাটারাল সিওয়ার্স। একটু বলে দিই, ল্যাটারাল সিওয়ার কাকে বলে, মেইন সিওয়ার কাকে বলে, ব্রাঞ্চ সিওয়ার কাকে বলে। দেখো, আমাদের বাড়ি থেকে যে পাইপলাইনের মাধ্যমে জলটা ঠিক আমাদের বাড়ির বাইরের ড্রেনে পড়ছে সেটাকে বলা হয় ল্যাটারাল সিওয়ার। আমরা সেটাকে ড্রেন বলি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ড্রেন নয়, এটার নাম হচ্ছে ল্যাটারাল সিওয়ার। দেখবে তোমার বাড়ির বাথরুম থেকে পাইপটা গিয়ে যে ঠিক বাড়ির দেওয়ালের গায়ে যে পাইপটা রয়েছে রাস্তার ধারে, সেই যে বাড়ির দেওয়ালের গায়ে বলতে বাড়ির যে আউটার ওয়াল তার গায়ে দিয়ে যে ড্রেনটা গেছে, টানা পর থেকে বাড়ির সামনে দিয়ে যে ড্রেনটা গেছে একদম বাড়ির সামনেই আমাদের থাকে, হ্যাঁ, সেটা অনেক সময় কালভার দিয়ে ঢাকা থাকে, তাই হোক, সেই ড্রেনটা হচ্ছে ল্যাটারাল সিওয়ার। সেই ল্যাটারাল সিওয়ার সেখান থেকে সেটা গেল ব্রাঞ্চ সিওয়ারে, সেই ব্রাঞ্চ সিওয়ার থেকে যাবে মেন সিওয়ারে। মেন সিওয়ারটা অনেক বড় সাইজের হয়, এবং সেই মেন সিওয়ারটা কিন্তু ট্রিটমেন্ট ইউনিটে জলটাকে মানে সিওয়েজটাকে বা সালেজটাকে বা গ্রে ওয়াটার বা ব্ল্যাক ওয়াটার, এগুলো সব আগের ক্লাসে পড়িয়েছি, এই ধরনের ওয়েস্ট ওয়াটারগুলোকে নিয়ে যাবে ট্রিটমেন্ট ইউনিটে বা ডিসপোজাল এরিয়াতে নিয়ে যাবে। তো এগুলোই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সিওয়ার। সিওয়ারের ডিজাইন পিরিয়ড হচ্ছে 40 থেকে 50 বছর, 40 to 50 ইয়ার। বহুবার পরীক্ষার কোশ্চেন এসছে, শুধু সেমিস্টার পরীক্ষা না, বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস এক্সামেও এই সবগুলো আসে, এবং গেটেতেও এসছে, ঠিক আছে, গেট এক্সামেও এসছে। আচ্ছা, ট্রিটমেন্ট ইউনিটস মানে ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে যে ইউনিটগুলো আছে সেগুলো আমরা পরে পড়ব। ট্রিটমেন্ট ইউনিটস এগুলো ডিজাইন করা হয় 15 থেকে 20 বছরের জন্য। 3 নম্বর হচ্ছে পাম্পিং ইউনিট, যে পাম্পগুলো ইউজ হয়, পাম্পিং ইউনিটস, এটা 5 থেকে 10 বছরের জন্য। তো এগুলো সব ইনফরমেশান আমরা তোমাকে দিলাম। আচ্ছা, এরপরে একটা অঙ্ক আমি এখন তোমরা দেখো, এটা লিখে নাও। লিখে নেওয়ার পরে একটা অঙ্ক আমি তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাবে স্ক্রিনের উপরে। এই অঙ্কটা আমি তোমাদের দিচ্ছি, কিছুই না, আমি যে প্রথমে ড্রাই ওয়েদার ফ্লো বার করার যে ফর্মুলাটা লিখেছিলাম সেই ছোট্ট ফর্মুলাটা দিয়ে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমি তোমাদেরকে দিচ্ছি। আমি এখন অ্যান্সারটা দিচ্ছি না, অ্যান্সারটা আমি নেক্সট ক্লাসে এটার অ্যান্সারটা নিয়ে আলোচনা করব।
আমি আজকে অ্যান্সারটা নিয়ে আলোচনা করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট কোশ্চেনটা পোস্ট করছি, তোমাদের কাজ হচ্ছে HW হচ্ছে ওই অ্যান্সার, ওই কোশ্চেনটা অ্যাটেন্ড করে কোশ্চেনটা কীভাবে অ্যাটেন্ড করবে না, আজকে সেই ফর্মুলা আমি লিখিয়েছি ড্রাই ওয়েদার ফ্লো বার করার, সেই ফর্মুলা লিখিয়েছি, কোয়ান্টিটি অফ ড্রাই ওয়েদার ফ্লো বার করার সেই ফর্মুলা লিখিয়েছি। সেই ফর্মুলাটা ছোট্ট একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা ইউজ করেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকে ওই অঙ্কটা করবে এবং করে কমেন্টে এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা সেটার অ্যান্সারটা পোস্ট করবে, আমি দেখতে চাই। তো নেক্সট ক্লাসে আমরা প্রথমে এই অঙ্কটা, যে অঙ্কটা এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অঙ্কটা দেখাচ্ছে, এই অঙ্কটা নেক্সট ক্লাসে প্রথমে আলোচনা করব, করে আমরা ওয়েট ওয়েদার ফ্লোতে চলে যাব। ওয়েট ওয়েদার ফ্লো কী জন্য ইউজ হয় না, স্টর্ম ড্রেনেজটা ক্যালকুলেশনের জন্য ইউজ হয়, যেটা কিনা আজকের ক্লাস থেকে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। ওটা আজকের ক্লাস থেকেও অনেক কিছু আসতে পারে। নেক্সট ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, আজকের ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে, কারণ নেক্সট ক্লাসটা বোঝার জন্য আজকের ক্লাসটা ভীষণ জরুরি। আর তোমাদের আজকের ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন থাকে, ইফ ইউ হ্যাভ এনি টাইপ অফ ডাউট ইউ ক্যান আস্ক মি থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু মেইল। মাই মেল আইডি এখানে দেখাচ্ছে, আমার মেল আইডিটা। এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা জানো, প্রত্যেকেই জানো আমি গ্রুপে আছি, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া তোমরা কমেন্টের মাধ্যমেও কিন্তু এই ভিডিওতে কমেন্টের মাধ্যমেও তোমাদের প্রশ্ন আমাকে পাঠাতে পারো। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।